নমস্কার, আমি তন্ত্র সাধনাময়ী PS রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। প্রথমেই জানাবো মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই মহাশিবরাত্রিটি কোন দিন রয়েছে? 26 তারিখ, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি না 27শে ফেব্রুয়ারি? কোন দিনটি আপনাদের পালন করা উচিত? কোন সময়টি আপনাদের ক্ষেত্রে বিশেষ কার্য দেবে, অর্থাৎ কার্যকারী হতে চলেছে, তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি যারা মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চলেছে, তাদের মহাদেবের ছত্রছায়ায় তারা আসতে চলেছে, সেই রাশিগুলি কোন কোন রাশি বিস্তারিত জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক সম্পূর্ণ দেখবেন। যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যেই 6টি রাশির জাতক জাতিকারা দেবাদিদেব মহাদেবের ছত্রছায়ায় আসতে চলেছে, বিশেষ আশীর্বাদ পেতে চলেছে, তাদের রাশির নাম এবং তাদের ক্ষেত্রে কি কি ফল দেখা দেবে বিস্তারিত আলোচনা করব। আপনার সমস্যা অনুযায়ী আপনি কি উপায় করবেন এই মহাশিবরাত্রিতে, আপনার বিবাহ ক্ষেত্রে, দাম্পত্য সুখ, সন্তান, আপনার কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, শত্রু দমনের ক্ষেত্রে কি উপায় করবেন, তা আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতেই আলোচনা করব। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। 2025 সালের মহাশিবরাত্রি তিথিটি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি সকাল 9:45 থেকে। 9:45 থেকে মহাশিবরাত্রির যে মহাশিব চতুর্দশী সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই চতুর্দশী তিথিতেই মহাশিবরাত্রি কিন্তু পালন করা হয়, অর্থাৎ শিব চতুর্দশী। এই শিব চতুর্দশী তিথি লেগে যাচ্ছে 26শে ফেব্রুয়ারি 9:45 এবং সেই সময়টি থাকছে 27শে ফেব্রুয়ারি সকাল 7:49 পর্যন্ত। সময়টা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি আপনারা কিন্তু বেশি সময় পাচ্ছেন না। 27শে ফেব্রুয়ারি আপনারা অল্প সময় পাচ্ছেন, সকাল 7:49 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের, অর্থাৎ মহাশিবরাত্রির ব্রত পালন করা সম্ভব নয়। তাই আপনারা যেই দিন রাত্রি পাবেন, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি রাত্রি যত গাঢ় হবে, ততই শিব চতুর্দশীর শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন, ছত্রছায়ায় আসতে পারবেন। কি কি করবেন? 26শে ফেব্রুয়ারি প্রথমত আপনারা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন, তবে আগের দিন অবশ্যই আপনারা কিন্তু উদযাপন করবেন। উদযাপন অর্থাৎ সংযম রেখে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে দিনটি রেখে পরের দিন কিন্তু, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি আপনারা ব্রত পালন করবেন। 25শে ফেব্রুয়ারি উদযাপন করবেন আপনারা, সংযম করবেন আপনারা 25শে ফেব্রুয়ারি সংযম রেখে, তারপর আপনারা 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির ব্রত পালন করবেন। সেই দিনটিতে আপনারা 3 প্রহরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন। পঞ্চদ্রব্য, দুধ, ঘি, মধু, মিশ্রি, গঙ্গা জল, এই সমস্ত কিছু দিয়ে, ঘি, আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজো করবেন। আপনারা আপনার যদি দাম্পত্য জীবনে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে যদি সমস্যা থাকে, বিবাহ হচ্ছে না, বিবাহ ক্ষেত্রে সমস্যা আসছে, আপনারা অবশ্যই সেই দিন দেবাদিদেব মহাদেবকে সাদা ফুলের মালা, সাদা ফুল, সাদা মিষ্টি, সাদা জাতীয় ফুল বলুন, মিষ্টি বলুন, দিবেন। আপনার শত্রু বাড়ছে, শত্রু দমন হচ্ছে না, চারিদিক থেকে শত্রু, চারিদিক থেকে টেনশন, 7:30 শুরু হয়ে গেছে, ঢাইয়া শুরু হয়ে গেছে, গ্রহের যে প্রকোপ আপনার উপর পড়ছে, গ্রহের খারাপ প্রভাব আপনি বুঝতে পারছেন। কালো তিল মিশ্রিত জল আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় ঢালবেন। কালো তিল দিয়ে যে জল রয়েছে সেই জল দেবেন। আপনাদের অর্থ প্রাপ্তি, অর্থ বৃদ্ধি, অর্থ লাভের জন্য কি করবেন? দেবাদিদেব মহাদেবের মাথায় হলুদ ডাল,
হলুদ জাতীয় যে কোনো ডাল আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় দিবেন এবং সরিষার তেল দিবেন। এই দুইটি জিনিস কিন্তু আপনাদের অর্থ প্রাপ্তিতে সাহায্য করবে। আপনারা আপনাদের শত্রু দমন করতে কালো তিল দেবেন, অর্থ আকর্ষণ করতে হলুদ ডাল দেবেন এবং সন্তান প্রাপ্তি, ভাগ্যের উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট সমস্ত কিছুর জন্য দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ ফুলের মালা বা নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন অবশ্যই। তাতে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা বিশেষ শুভফল পাবেন। যেই 6টি রাশির জাতক-জাতিকারা তাদের নাম বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নাম্বার 1 রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকারা দেবাদিদেব মহাদেবের ছত্রছায়া আসতে চলেছে। তাদের কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট ঘটতে চলেছে, ভাগ্যের সাপোর্ট থাকছে, ইনকাম গেইন করবে এবং শারীরিক সুস্থতা দেখা দিচ্ছে। পরের রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো ইনকাম আপনাদের বাড়তে চলেছে, শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো রয়েছে, সুস্থ হতে চলেছেন, অনলাইন কানেক্টিভিটিগুলি আপনাদের মধ্যে বাড়তে চলেছে। এই সময় প্রচুর পরিমাণে আপনারা ইনকাম করবেন, ইনকাম আপনাদের গেইন করবে। সেই সঙ্গে ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট দিতে চলেছে। আর্থিক লস অর্থাৎ আর্থিক অবনতিতে যারা যুক্ত ছিলেন, লসে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি, ডেভেলপমেন্ট ঘটবে। আপনার লাইফ পার্টনার আপনাকে সাপোর্ট করতে চলেছে, ইনকাম আপনাদের কিন্তু ভরপুর থাকতে চলেছে, অফিসের সহকর্মীদের সাপোর্ট কিন্তু করবে। পরের রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পেতে চলেছেন, বিদেশ যাত্রার যোগ রয়েছে। আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে যোগ রয়েছে। নিজস্ব কেরিয়ার আপনারা কিন্তু গড়ে তুলতে চলেছেন। ব্যবসাতে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে সময় খুবই ভালো, ব্যবসা নতুন করে শুরু করার জন্য খুবই ভালো। সেই সঙ্গে আপনাদের লাইফ পার্টনারের সাপোর্ট থাকতে চলেছে, সন্তান প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে। তারপরের রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে, দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের আপনার সম্পর্কে উন্নতি দেখা দেবে, আপনাদের মধ্যে রোমান্টিকতা বাড়তে চলেছে, সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ করে লটারি আকস্মিক অর্থ লাভের কিন্তু যোগ দেখা দিচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের। যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, অর্থ রিলেটেড সমস্যা কেটে যেতে চলেছে, শরীর স্বাস্থ্য ভালো থাকতে চলেছে, বড় ধরনের বড় অ্যামাউন্টের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, সেখান থেকে প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট দেখা দেবে, কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে চলেছে, বিদেশ থেকে ইনকাম গেইন করতে চলেছে, সম্পত্তি রিলেটেড আইনীয় জটিলতা, মামলা মোকদ্দমা থেকে, মীমাংসা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন, আপনাদের ফেভারে রায় আসতে চলেছে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের ছত্রছায়ায় আসতে চলেছেন আপনারা। আপনাদের সমস্ত দিক থেকে যে সমস্যাগুলি আপনাকে আঁকড়ে ঘিরে ধরেছিল, সেই সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পাবেন, অর্থ লাভ ঘটবে, ভাগ্য সাপোর্ট দিতে চলেছে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকতে চলেছে, আপনার যে আইনি জটিলতা থেকে যুক্ত ছিলেন সেই জটিলতা থেকে মুক্তি পেতে চলেছে, দাম্পত্য সুখ দেখা দিতে চলেছে, অর্থ যোগ রয়েছে এবং আটকে থাকা টাকা বা আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, আটকে থাকা অর্থ লাভ হতে চলেছে, অফিসে উচ্চ পোস্টে যাওয়ার যোগ রয়েছে, অর্থাৎ প্রমোশনের যোগ কিন্তু রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই দেবাদিদেব মহাদেবের ছত্রছায়ায় আসবে এই 6টি রাশি। এই মহাশিবরাত্রিতে, শিব চতুর্দশীতে 26শে ফেব্রুয়ারি এই 6টি রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যের সূচনা হতে চলেছে। দেবাদিদেব মহাদেবের ছত্রছায়ায় তাদের কিন্তু উন্নতি, ডেভেলপমেন্ট ঘটবেই ঘটবে। ভিডিওটি এই পর্যন্তই। তবে প্রত্যেকের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা সেই দিনটিতে ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করুন, দেখবেন মহাদেবের বিশেষ আশীর্বাদ পাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।